এবার তোমাদের কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করিয়ে দিই, যেটা সাল দিয়ে উল্লেখ করা আছে, যেটা হচ্ছে 2009 সালে যেটা ঘূর্ণবাত হয়েছিল সেটি কী নামে পরিচিত? সেটি আইলা নামে পরিচিত। এবার 2013 সালে যেটা ঘূর্ণপাত হয়েছিল সেটি ফাইলিন নামে পরিচিত। 2014 সালে যেটা ঘূর্ণপাত হয়েছিল সেটা হুদুদ নামে পরিচিত। এবার 2019 সালে যেটা ঘূর্ণপাত হয়েছিল সেটি ফণী নামে পরিচিত। 2020 সালে যেটা ঘূর্ণবাত বৃষ্টি হয়েছিল সেটি আমফান নামে পরিচিত। আর 2021 সালে যেটা ঘূর্ণপাত হয়েছিল সেটা ইয়াস নামে পরিচিত। এর প্রভাবে ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এটা যখন ঘূর্ণবাত হয় তখন প্রচুর ক্ষতি হয়, ফসলের এবং ঘর বাড়ি যা থাকে প্রচুর ক্ষতি হয়। ঠিক আছে, এখান থেকে তোমাদের ছোট কোশ্চিন আসতে পারে, যেমন ধরে নাও 2019 সালে যেটা ঘূর্ণবাত হয়েছিল সেটি কী নামে পরিচিত? তখন তোমরা লিখবে 2019 সালে যেটা ঘূর্ণবাত হয়েছিল সেটি ফণী নামে পরিচিত। এভাবে ছোট কোশ্চিন আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে করবা তোমরা। এবার হচ্ছে কয়েকটি অধঃক্ষেপণ, কয়েক প্রকার অধঃক্ষেপণ। অধঃক্ষেপণে পড়ছে তোমাদের, ধরে নাও গুড়ি গুড়ি বৃষ্টি। এই যে এটা গুড়ি গুড়ি বৃষ্টি কাকে বলা হয়? অধঃক্ষেপণের মধ্যে আছে খুব ছোট জলকণা 0 থেকে 5 মিমি এর ব্যাসার্ধযুক্ত ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলা হয়। ভূপৃষ্ঠে ঝরলে তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলা হয়। মানে যখন তোমরা দেখেছো মানে ছোট ছোট জলকণা আকারে ঝিরঝির করে অনেকক্ষণ ধরে বৃষ্টি একটানা পড়তেই আছে, তাকেই বলা হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এবার সিল্ট কি? সিল্ট হচ্ছে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রণের রূপ হলো সিল্ট। এবার হচ্ছে শিলাবৃষ্টি কাকে বলা হয়? শিলাবৃষ্টি কাকে বলা হয়? ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়। সেখানে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়। বরফের টুকরো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই বলা হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। পশ্চিমবঙ্গের বসন্ত ও গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গে বসন্ত ও গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি দেখা যায়। এবার হচ্ছে তুষারপাত। এই যে দেখো, তুষারপাত যেগুলা হাইলাইট করছি তোমরা এগুলা ভালো করে মুখস্থ করবা। এবার তুষারপাত কাকে বলা হয়? সাধারণত শীতপ্রধান দেশে এবং উঁচু পার্বত্য অঞ্চলে জলীয় বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্ক থেকে কম উষ্ণতায় ঘনীভূত হয়ে জলকণার বদলে সরাসরি বরফ কণায় ও তুষারে পরিণত হয়। এবার জলবায়ু উঁচু পার্বত্য অঞ্চলে, মানে উঁচু পাহাড় দেখেছো তোমরা, সেই পাহাড়ে জলবায়ু শীতল না হয়ে সরাসরি হিমাঙ্ক থেকে কম উষ্ণতায় ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় না। তখন সেটা জলকণায় পরিবর্তন না হয়ে সেটা বরফের কণা বা তুষারে পরিণত হয়। বরফের টুকরো দেখেছো তোমরা, সেই বরফ কণায় বা তুষার, মানে ওই বরফটাকেই তুষার বলে, তুষার কণায় পরিণত হয়। এই তুষার মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, তাকে বলা হয় তুষারপাত। বুঝতে পারলা তোমরা সবাই? এটা এখান থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি
যেগুলো হাইলাইট করে দিচ্ছি ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন আছে যেটা তোমাদের বই থেকে করবা, বইয়ে আমি দাগিয়ে দিচ্ছি। এবার শিশির কাকে বলা হয়? শীতের রাতে ভূপৃষ্ঠে দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলা হলো শিশির। এই যে দেখো তোমরা, এই যে ঘাস আছে, তোমরা এমনিতেও দেখেছ যখন বাইরে বেরিয়েছ, ঘাসের উপরে শীতের সকালে ঘাসের উপরে বিন্দু বিন্দু আকারে জলকণা জমে থাকে, যেটাকে আমরা খোট্টা ভাষায় ওস বলি। এবার সেই বিন্দু বিন্দু জলকণাগুলাকেই শিশির বলা হয়। এবার সেটি ঘাসের ওপরে, গাছের পাতা, ঘরের চাল ইত্যাদি ওপর জমা দেখা যায়। মেঘমুক্ত রাতে শিশিরটা বেশি দেখা যায়। এবার হচ্ছে কুয়াশা কাকে বলা হয়? কুয়াশা কাকে বলা হয়? ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণায় সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা ওপরে বায়ু স্তরের অনেকটা ধোঁয়ার মতো কুয়াশা হয়ে ভাসতে থাকে। এর কারণে অনেক সময় কয়েক মিটার দূরত্ব মধ্যে থাকা বস্তুও দেখা যায় না। ভারতের দিল্লি শহরে শীতের শুরুতেই কুয়াশা দৃশ্যমানতা দেখা যায়। দৃশ্যমানতা দেখা যায় মানে যেটা দিল্লি শহর আছে আমাদের ভারতে, সেখানে শীতের শুরুতেই কোনো কিছু দূর থেকে দেখা যায় না, এটাকে বলা হয় দৃশ্যমানতা। এবার হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মাপক হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হচ্ছে এটা রেনগজ। এই যে তোমাদের হাইলাইট করে দিয়েছি, দেখো, বুঝতে পারলা তোমরা সবাই?